বৃহস্পতিবার সকাল ৭টায় আদালতে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও ঢাকা ১৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে। এ সময় আলাদা হত্যা মামলায় তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গেল ১৯ জুলাই বাড্ডায় ছাত্র জনতা আন্দোলনের সময় নিহত হন সুমন শিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে হত্যা মামলাটি করেন। ওই হত্যা মামলার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হককে ৫ দিনের রিমান্ড দেয়া হয়। তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এই মামলায় এই দুইজনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদাবর থানায় জাকির হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলা হত্যার সঙ্গে সে জড়িত মর্মে প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা তার জন্য আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড প্রার্থনা করে এবং রিমান্ড প্রার্থনা শেষে বিজ্ঞ আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বৈরাচার হাসিনাকে বিভিন্ন সময় তারা পরামর্শ দিয়েছে এবং তাদের সহায়তা করেছে, এই জন্য তারা সম অপরাধী। এদিকে ফাতিমা হত্যা মামলায় শেখ হাসিনা, পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েতুল্লাহ সহ ৩৫ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলা করা হয়। মামলার এজাহার গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।